নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমার পেজ থেকে। আর আজকের শর্ট ভিডিওতে তৈরি হবে এই প্লেন কটন সিল্কের ফ্যাব্রিক থেকে একটি ডিজাইনার ব্লাউজ, আর সেই সঙ্গে থাকবে তোমাদের প্রয়োজনীয় অনেক টিপস। আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে অন্য ভিডিওগুলোর তুলনায়, কিন্তু স্কিপ করলে তোমরা একটা ভালো জিনিস মিস করে যাবে। তাহলে চলো আজকে এই ব্লাউজটা সম্পর্কে তোমাদেরকে বলা শুরু করি। আর টিপস আলাদা করে কিছু দেবো না, যতটুকু আমি তোমাদেরকে জানাবো তার মধ্যেই কিন্তু আমার অনেক টিপস থাকবে, তোমাদেরকে সেটা বুঝে নিতে হবে। প্রথমত, এইভাবে ফার্মা কাটিং করে লাইনিং অথবা ফ্যাব্রিক কাটিং করতে তোমরা হয়তো আমাকে খুবই কম দেখেছো। এর মেন কারণ হলো সবসময় আমি সেটা ভিডিওতে শো করি না। সেটা খুব রেয়ার সময় যখন আমি ডাইরেক্ট ফ্যাব্রিক অথবা লাইনিং এর ওপর ড্রয়িং করি, বিশেষ করে সেক্ষেত্রেই যেখানে কাটিং এর ঝামেলাটা প্রচন্ড পরিমাণে কম থাকে। এবার যদি আমার পার্সোনাল সাজেশন বলো, তাহলে আমি বলবো যে তুমি নতুন হও অথবা পুরনো কিংবা অ্যাডভান্স লেভেলেই থাকো না কেন, পেপারের উপর ড্রাফটিং করে যদি কাটিং করো, তাহলে তোমাদের একটা ব্লাউজ বা ড্রেসের উপর যত কনফিউশন থাকে সেটা কিন্তু ফার্মা তৈরির টাইমেই তোমাদের ক্লিয়ার হয়ে যায়। কি ঠিক বললাম তো? অনেক সময় ওই হয় না, এ মা এটা ভুল কেটে ফেললাম, এবার কি হবে? আর লাইনিং এর অথবা ফ্যাব্রিকের পরিমাণটাও আমাদের এতটা বেশি থাকে না যে আবার সেই ভুলটাকে শোধরানো যাবে। তার তুলনায় পেপার কাটিং করে নেওয়াটা বেটার কিনা। এবার আমি এই ব্লাউজের ডিজাইনটা বানানোর জন্য কেন ফার্মাটাকে পেপারে রেডি করেছি সেটা বলি। তোমরা যারা বেসিক লেভেলে রয়েছো, ভবিষ্যতে কিন্তু এই রিজনটাই তোমাদের কাছে রিজন হয়ে দাঁড়াবে ফার্মা কাটিং করে তারপরে ব্লাউজ কাটিং করার। তাই সবার আগে শুরু থেকে ভিডিওটাকে আর একবার চালিয়ে দেখো। এবার তোমাদের কাছে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যখন আমি বলবো। যখনই আমরা কোনো ব্লাউজের ব্যাক সাইড, ফ্রন্ট সাইড অথবা কোনো স্লিভকে কাটিং এর থ্রু ডিজাইন করার চেষ্টা করি, তখন সেই পার্ট গুলোকে কখনো কখনো আমাদের অনেকগুলো টুকরো করতে হয়। এক্স্যাক্টলি সেই টাইমটাতে যদি তুমি ডাইরেক্ট লাইনিং অথবা ফ্যাব্রিক কাটো, তাহলে কিন্তু তোমার ফ্যাব্রিক অথবা লাইনিং এর ঘাটতি কনফার্ম, মানে হবেই। আর যারা এটা ভাবছো যে না আমরা লাইনিং একটুখানি বাড়িয়ে নিয়ে তারপরে কাটিং করি, তাহলে তাদের সময়ের ঘাটতি হচ্ছে। ফ্যাব্রিক, টাইম অথবা ব্রেন, এই তিনটের মধ্যে একটাতেও যদি ঘাটতি হয়, তাহলে আর যাই হোক প্রপার কাটিং আর স্টিচিংটা অবশ্যই হয় না। সেই জন্য পেপারের উপর ড্রাফটিং আর কাটিংটা অবশ্যই আগে করে নেওয়া উচিত। এত কথার মাঝে তোমাদের এই ব্লাউজটার ডিজাইন কেমন লাগলো সেটা জিজ্ঞাসাই করা হয়নি। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও।